থেকে এইসব গুনাহ থেকে বাঁচেন। সামনে আসতেছে এখন থেকে নিয়ে আজকে রাত্রে জুমার রাত হবে, আগামীকালকে দিবাগত রাত থেকে 21-এর বেজোড় রাত এতেকাফের শবে কদরের সম্ভাবনার রাতগুলো আসতে তালে থাকবে। তো এবার সন্দেহ হচ্ছে সম্ভাবনা আছে, হতে পারে একেবারে 26-এর রমজান দিবাগত রাতই লাইলাতুল কদর হয়ে বসতে পারে, কারণ ওই রাতটা অনেক দিক দিয়ে মিলে গেছে। এক তো 26-এ রমজান দিবাগত রাত, 27-এর রাত, আবার জুমার রাতেও হবে। আগামী শুক্রবারে বৃহস্পতিবারে দিবাগত রাত কি বার হবে? ওই দিনই হবে, কিন্তু 27-এ রমজানের রাত, জুমার রাত হবে, 27-এ রমজান হতে পারে। তবে সম্ভাবনার হিসাবে আগামীকালকে দিবাগত রাত থেকে নিয়ে আমরা 21, 23, 25, 27 এই সমস্ত রাতগুলো এতে কি বলা হয় সবে কদরের নিয়ে আমল করব। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটা আয়াতের সাথে আমার খালি এলতে বাজবে দে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই রাত্রে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করে। আর ওই রাতে যে সকল বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে রত আছে, বসে বসে জিকিরের মাধ্যমে ইবাদতে রত আছে, তেলাওয়াতের মাধ্যমে ইবাদতে রত আছে, এমনকি শুয়ে শুয়েও যদি জিকিরের মাধ্যমে ইবাদতের মধ্যে রত থাকে, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে অর্ডার করে আমার এই সকল আবেদ বান্দাদের সাথে মুসাফা করো। তুমি জিবরাইল আমার এই সকল বান্দাদের সাথে মুসাফা করো, সাক্ষাৎ করো, সালাম দাও, কথা কও তাদের সাথে, মুআনাকা করো, কোলাকুলি করো। ভালো করে মনে রাখেন, ওই রাত্রে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সাথে সাক্ষাৎ করবে, মুসাফা করবে, দেখা করবে, তার ওই রাত্রের ইবাদতে দোয়া মুনাজাতে চোখ দিয়ে পানি বের হবেই হবে। জিবরিল আলাইহিস সালামের সাক্ষাতের প্রমাণ এবং লাইলাতুল কদর হওয়ার জন্য প্রমাণ এটা একটা আপনি মনে রাখতে পারেন, যে এই রাত্রে বেজোড় রাত্রে ইবাদতের মধ্যে আপনার কান্নাকাটি করতে করতে, আপনার অভিনয় করতে করতে ডাইরেক্ট তো একবারেই চোখ দিয়ে পানি আসে না, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি কান্নার অভিনয় করতে করতে হঠাৎ করে চোখ দিয়ে পানি চলে আসছে, জাহান্নামের ভয় অন্তরে চলে আসছে, আপনি বুঝবেন যে জিবরিল আলাইহিস সালাম আপনার সাথে সাক্ষাৎ করে গেছে। আর জিবরাইল যার সাথে সাক্ষাৎ করে গেছে তার ওই রাত্রের দোয়া মুনাজাত সব আরশে আজিমে কবুল হইয়া যায়। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত করলে 1000 মাস না, হাজার হাজার মাস ইবাদতের চাইতে বেশি নেকি। এর নাম হলো লাইলাতুল কদর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার এক যুবকের সাথে সাক্ষাৎ করাইছে, মাঝে মাঝে ওয়াজে বলে থাকি। সংক্ষেপ কথা হলো, যুবক 400 বছর পর্যন্ত পাথরের মধ্যে ইবাদত করেছে। 400 বছর ইবাদতের পরে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ঈসা আলাইহিস সালাম বললেন, ও যুবক, তুমি 400 বছর ইবাদত করে কি পেয়েছো? নগদ প্রতিদান। যুবককে আমি 2টা জিনিস পাইছি। একটা হলো এই পাথরের ভিতরে যেদিন বন্দী হয়ে যায় ওই দিন এই পাথর ছিল কালো, আমার ইবাদতের ফোকাসে পাথরটা সাদা হয়ে গেছে, এইটা হলো 1 নম্বর প্রতিদান। 2 নম্বর, এই যে দেখেন বেমৌসুমি আনসিজন ফল আমার জায়নামাজের সামনে, প্রত্যেক দিন আল্লাহ তাআলা জান্নাত থেকে একজন ফেরেশতার মাধ্যমে আমার এই জান্নাতের ভিতরে 3 বেলা এই জান্নাতি ফল এই পাথরের মধ্যে পৌঁছাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, আল্লাহ, আমার মনে হয় দুনিয়ায় এত বড় আবেদার বুজুর্গ, এত বেশি নেকিওয়ালা মানুষ আর হয় নাই, আর হবেও না। আল্লাহ পাক বলেন, ঈসা, এর চেয়ে আশ্চর্যটা খবর তোমারে শুনাই দে, তুমি জেনে নাও। আমার আখেরি নবী, তোমার পরেই যেই নবী আসবে, মিন বাদি কাসমুহু আহমদ, তোমার পরে যে নবী আসবে তার নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী এবং নবীর উম্মতের একেবারে সাধারণ থেকে সাধারণ আইলু নাংলা চাষা কৃষক বেঞ্চালানি ঋষি মুসি যদি মুসলমান হয় খালি কলেমা পড়া, সে যদি 1 রাত ইবাদত করে, 1 রাত ইবাদত করলে তার আমল নামায় এই যুবকের 400 বছর ইবাদত করলে যে নেকি তার চেয়ে বেশি নেকি দেওয়া হবে। 400 বছরের নেকি। যদি শুধু কলেমা পড়া ইমানদার হোক, সে ঋষি হোক, মুচি হোক, সেলুনের নাপিত হোক, যাই হোক না কেন, যত নিচু মানের পেশাদার হোক না কেন, সে যদি মোমেন হয় আর যদি 1 রাত ইবাদত করে 400 বছর। আল্লাহ সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। রাতটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর পাওয়ার লোভ কি আপনাদের হয় নাকি? নাকি আমরা জীবন বইরে এরকম বাসা বাসা কয়ে যাবো আর আপনারা খালি শুনি টুন্ডিয়াইটি চলে যাবে? আমাকে দায়িত্ব আছে ইফতার মাহফিলি ফেলাই একটু বস করব, আপনাকে দায়িত্ব আছে শুনি টুনি চলে যাবেন। এই লাইলাতুল কদরের ফজিলতের লোভ কি একটু অন্তরে হয়? একটু কথা কন না কে? সত্যি হয় কন? যদি কের এই রাত্রের ফজিলতের লোভ হয়
তাহলে তার এই রাত্রের ফজিলত পাওয়ার সহজ একটা বুদ্ধি শিখাই দেবো নাকি? রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ যে করবে ওই লোকটা এই শবে কদরের থেকে বঞ্চিত হওয়ার কোনো সুরত নাই। ওই লোকটা শবে কদরের থেকে মাহরুম হওয়ার কোনো সুরত নাই। আমার যুবক ভাই যারা আছে তারা কর্মঠ হয়তো মনে মনে আশা আছে যে আরো 50 বছর বাঁচবো, বুড়ো হলি এতেকাফে বসবো, আপাতত একটু কামাইরে নেই, তাকে বাদ দিলাম, থাকতে হয় তারা, তোমরা ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি। কিন্তু যে সকল আমার বুড়ো ব্যবসা ছাড়া যারা আছেন, বুড়ো ভাইরা যারা আছেন, 60, 70, 80, 90 বছর বয়স, আপনি সংসারে কোনো কাজ করেন না, আপনি একেবারে সংসারে কিচ্ছু করেন না, আপনি সংসার থেকে রিটায়ার্ড। ছেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা, জাপান, জার্মান, সৌদি, কাতার, কুয়েত, দুবাই, ওমান থেকে, বিদেশের থেকে বস্তা ভরে টাকা পাঠায়, আপনি খালি কামাই বাজার করেন আর খান জন্মের খা। এই ছেলে মেয়ে নিয়ে বসে আপনি বারান্দায় নিজের বাড়ি বসে বসে রমজানের শেষ 10 দিন খেটর মেটর না হয়ে দিয়ে বুড়োকালে দেখেন এইরকম একটা দান ধরতে পারেন নাকি? আপনি এই শেষ 10 দিন মসজিদে যে একটু বসে থাকেন, কিচ্ছু করা লাগবে না, বসতে না পারেন এতেকাফে, বসতে না পারেন এতেকাফে, যে শুয়ে থাকেন, খালি এতেকাফের নিয়ম মানিয়ে চুপ করে শুয়ে থাকেন। ঈশার নামাজ জামাতে পড়বেন, উঠে ফজরের নামাজ জামাতে পড়বেন, শেষ রাত্রি একেবারে সেহরি খাবেন, কায়দা মতো খা। রাত্রে 1 রাকাত নফল নামাজও যদি আপনি না পড়েন, শুধু এতেকাফে বসে আছেন আর ঈশার ফজর জামাতে পড়ছেন, 1 রাকাত নফলও পড়েন নাই, আল্লাহর কসম তাতেও আপনাকে পূর্ণ এতেকাফ, পূর্ণ শবে কদরের নেকি দেওয়া হবে। আর 10 রাতের 1 রাত তো হবেই হবে, 10 রাতের 1 রাত হবেই হবে। কাজী এই মহান ফজিলতের রাতটা থেকে ওই লোকটা বঞ্চিত হবে না, মাহরুম হবে না, বাদ যাবে না, যেই লোকটা রমজানের শেষ 10 দিন এতেকাফ করে। হুজুর বলেন, যে ব্যক্তি রমজানে এতেকাফ করে, আমি হাদিস পড়ছি, যে ব্যক্তি রমজানে, বাইহাকি শরীফের হাদিস, রমজানে যে ব্যক্তি 10 দিন এতেকাফ করে, আল্লাহ তাআলা তাকে 2টা কবুল হজ আর 2টা কবুল উমরার নেকি দান করে। সুবহানাল্লাহ, সুর ভালো না কয়জন মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু وقال محمد رسول الله صلى الله عليه وسلم من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. ثم قال النبي صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان كحجتين أو عمرتين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রাজৈর পৌর ঈদগাহ কমিটি কর্তৃক আয়োজিত স্থানীয় আইম্মায়ে মাসাজিদ, মুয়াজ্জিনিন এবং মসজিদের সকল মুসল্লিয়ানে কেরামদের পক্ষ থেকে আয়োজিত ইফতার প্রোগ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন থাকতে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং এই অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের হাসপাতাল মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা আবুল বাশার সাহেব এবং মাওলানা ফখরুল ইসলাম সাহেব সহ এই অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আজকের ময়দানে উপস্থিত সায়েমিন, রোজাদার, আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক মাহে রমজান অত্যন্ত দামি মাস, 19শে রমজান, সামনে রাত আসতেছে 20শে রমজানের এবং জুমার রাতও হবে। অনেক অনেক দিক দিয়ে বরকতি সময় আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার সব কামকাজ ফেলে কিছু হিদায়াতি কথা বলা ও শোনার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে সময় চলে যেতে থাকবে, মাগরিবের সময় নিকটে আসতে থাকবে। যেহেতু ইফতারের প্রোগ্রাম, কাজেই একেবারে জাস্ট ইফতারের সময় লোকের অভাব হবে না। এখন একটু কম হলেও ইনশাআল্লাহ সময় মতো সবাই চলে আসবে। প্রোগ্রাম তো ইফতারের, ইফতারকে টার্গেট করেই আসবে ইনশাআল্লাহ। তো আমরা যারা আগে আসছি, আমরা এই মাহে রমজানের কিছু ফজায়েল ও বরাকাত এ সংক্রান্ত কিছু শরীয়তের মাসলা মাসাইল আলোচনা করলে যে কয়জন উপস্থিত আছি আমাদের একটা ভিন্ন লাভ হবে। হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা, অফি রিওয়ায়াতিন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা বলা এবং শোনা, একটা মাসালা বলা এবং শোনা, অনলি একটা মাসালা। এ বললে এবং শুনলে আমল করা ছাড়া, আমল হলো পরে, শুনতে হবে আমলের নিয়তে, শিখতে হবে আমলের নিয়তে, কিন্তু আমল যখন প্রয়োজন হয় তখন করব। বাকি এই মুহূর্তে শুনলে এবং শিখলে আপনার আমল নামায় নগদ 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার নেকি লিখে দেওয়া হবে। এটা হলো আমল করা ছাড়া। কথা কি বোঝা গেছে? আর আমল করলে লাভ কি, সেটা ভিন্ন লাভ। হাদিসে আসছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দার সবচেয়ে বেশি নিকটে হই, বান্দার সবচেয়ে বেশি নিকটে হই। আল্লাহর বান্দার ভিতরে একটা নৈকট্যতা আছে না? সবচেয়ে বেশি নিকটে হয়ে যাই, নৈকট্য হয়ে যাই, বান্দাকে নৈকট্য দান করি সবচেয়ে বেশি ফরজ ইবাদতের মাধ্যমে। কি ইবাদত? ফরজ ইবাদতের মাধ্যমে। আর নফল ইবাদতগুলো রেখেছি আমি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতু। আর বান্দা যত বেশি নফল ইবাদত করবে, এটা তার ওভারটাইম, ওভারটাইমের দ্বারা, দেখেন মূল ডিউটির দ্বারা কর্মচারীর চাকরি ঠিক থাকে, মূল ডিউটির দ্বারা কি থাকে? চাকরি ঠিক থাকে। খেয়াল করতেছেন নাকি? মূল ডিউটির দ্বারা চাকরি ঠিক থাকে, আর এর দ্বারা নির্ধারিত বেতনটা পায়। আর মূল ডিউটি ছাড়া এর পরে যে টাইমটা, এই টাইমে যদি কর্মচারী কাজ করে তার নাম ওভারটাইম। এই ওভারটাইমের দ্বারা কর্মচারী মালিকের নৈকট্য লাভ করে। এই টাইমের ভিতরে ভালো কিছু করতে পারলে তার প্রমোশন বাড়ে, তার মর্যাদা বাড়ে, তাকে অতিরিক্ত পয়সা কড়ি বেশি দেয়। তো ফরজ ইবাদতের দ্বারা বান্দা আমার সবচাইতে বেশি নৈকট্য লাভ করে, আর আমি বান্দার নিকটে হয়ে যাই, বান্দা আমার নিকটে হয়ে যায়। আর নফল ইবাদতের দ্বারা তার সাথে আমার মোহাব্বত বাড়ে, হাত্তা আহবাবতুহু,
আমি তাকে বেশি মহব্বত করি নফল ইবাদতের দ্বারা। নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তেলাওয়াত, নফল সদকা ফিতরা খয়রাত মান্নত, এগুলো নফল যেগুলো আছে এগুলোর দ্বারা বান্দা আমার সাথে মহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আর আমার নিকটে হয় নৈকট্য লাভ করে ফরজ ইবাদতের দ্বারা। এবার বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, কথা বোঝানোর জন্য বলছি যে ফরজ ইবাদতের দ্বারা নৈকট্য লাভ করে আর নফল ইবাদতের দ্বারা আমার সাথে তার ভালোবাসা বাড়ে। এগুলো হলো যখন আমল করবে। আর এই সংক্রান্ত মাসালাগুলো শুনলে শিখলে, শুধু মাসালা শুনলে শিখলেই আমলের আগেই তার আমল নামায় নেকি দেওয়া হয় 60 বছর নফল নামাজ ও রোজার নেকি। আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, একটা হাদিস আসছে জুমার দিনের হাদিস। হুজুর বলেন, মান গসসালা ওয়াগতাসালা ওয়া গাদা ওয়াবতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগা কুতিবা লাহু ফি কুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। যদি কোনো ব্যক্তি জুমার দিন অন্য মুসল্লিদের চাইতে আগে গোসল করে, সুন্নতি তরিকায় গোসল করে, একটা মশলা আগে শুনে নেন, নেকি যেটুক সেটুক মশলা শিকার নেকিটা আগে কামাই করি। যদি জুমার দিন উত্তম রূপে গোসল করে, জুমার দিনের গোসল উত্তম রূপের গোসলের কি মানে, এমন সময় গোসল করবেন যে গোসলে যে অজু হয়ে যায়, এই গোসলের অজুতে আপনি জুমার নামাজ পড়তে পারেন। অনেকে আছে গোসল করে নামাজের আগে, তো গোসল করে কাপড় টাপড় পাল্টাইয়া অজু ছোটে নাই, পেশাব পায়খানা হয় না, অজু ভাঙ্গার যে 7টা কারণ তার একটা কারণও ঘটে নাই, কাপড় পাল্টাইয়া আবার অজু বানায়। আবার অজু বানাইলেন কেন? কয় কাপড় টাপড় পাল্টাইছে, হাঁটু মাটুর কাপড় সরিয়ে গেছিল, এই জন্যই আবার বানালাম। মশালা বুঝে নেন। আপনার গোসল হলো তহারাতে আকবার আর অজু হলো তহারাতে আসগার। গোসল হলো বড় পবিত্রতা আর অজু হলো ছোট পবিত্রতা। আপনি যখন সারা গা ধুয়ে মুছে গোসল করছেন, তখন এই সারা গায়ের ভিতরে অজু করতে যে যে অঙ্গগুলো লাগে তাও এর মধ্যে আছিল কিনা? ছিল না? বরঞ্চ অজুতে যতটুক করতেন গোসলে করছেন তার চেয়ে বড় করে, নাকি বলেন? অজুতে মুখ ধৌত করেন, মুখের এই যতটুক আছে এতটুকু 3 বার ধৌত করেন। আর যখন গোসল করেন তখন এই মুখের সাথে সারাটা গাও ধোয়া হয়ে যায়। অজুতে হাত ধৌত করেন কেনু পর্যন্ত 3 বার, গোসল করতে গেলে বগল পর্যন্ত ধোয়া হয়ে যায়, তাহলে সে কেনু পর্যন্ত ধোয়ার মধ্যে থাকতেছে না। পাও ধুইতে গেলে অজুতে টাকনু পর্যন্ত ধৌত করেন, গোসল করলে একেবারে মাজা সমান ধোয়া হয়ে যায় না, তাহলে সে টাকনু এর মধ্যে থেকে যাচ্ছে। আর মাথা মোছে করার সময় উপর দিয়ে, চুলির উপর দিয়ে একটু মোছে করলেন, গোসল করলে তো একেবারে মাথার টাক পর্যন্ত পানি চলে যাচ্ছে, তাহলে বেশি হয়ে গেল না? তো গোসল করলে তার ভিতরে অজু এমনি হয়ে যায়। যদি আপনি গোসলের পরে পবিত্রতার নিয়তে গোসল করবেন, গোসলের পরে কাপড় পাল্টাইলে আপনার অজু ভাঙ্গে না, কারণ অজু ভাঙ্গার কারণ 7টি। কয়টি? অজু ভাঙ্গার কারণ 7টি। তার ভিতরে কি একটাও আছে কাপড় পাল্টাইলে অজু ভাঙ্গিয়া যায়? হ্যাঁ, সতর খুলিয়া গেলে অজু ভাঙ্গিয়া যায়, হাঁটু বের হইলে অজু ভাঙ্গিয়া যায়, আছে নাকি? তাহলে এই 7টার মধ্যে যদি না থাকে তাহলে কাপড় পাল্টালি অজু ভাঙ্গে না। কাজেই আপনি বড় পবিত্রতাকে তুচ্ছ জানিয়া আবার অজু বানাইলে আপনার মাকরু একটা সগীরা গুনাহ হবে, মাকরুয়ে তানজির একটা সগীরা গুনাহ হবে, পানি অপচয়ের একটা গুনাহ হবে। কথা কি আমি বুঝতে পারছি? কাজেই আপনার দায়িত্ব, আপনার নিয়ম কি? গোসল যদি পবিত্রতার নিয়তে গোসল করে থাকেন, জুমার দিনে সুন্নতি গোসল, ওই গোসলের পরে কাপড় পাল্টাইলে আর আপনার পরে যে ইবাদত করতে অজু লাগে এমন কোনো ইবাদত করা ছাড়া, আবার খেয়াল করে বোঝেন, যে ইবাদত করতে অজু লাগে গোসলের পরে এমন কোনো ইবাদত করা ছাড়া, অথবা গোসলের পরে অজু না ভাঙলে, গোসলের পরে খালি খালি এমনি এমনি অজু বানাইলে একটা সগীরা গুনাহ হবে। অজু থাকা অবস্থায় আবার অজু বানাইলে নেকি হয়, কিন্তু যেই অজু একবার বানাইছেন সেই অজু দিয়ে কোনো ইবাদত করা ছাড়া, যে ইবাদত করতে অজু লাগে এরকম কোনো ইবাদত করা ছাড়া আপনি একবার এখন পানি দিয়ে অজু বানাইছেন, কেন একটু বুঝে নিতে হবে। এখন আপনি পানি দিয়ে অজু বানাইছেন, কোনো ইবাদত করেন নাই, অজু ছোটেও নাই, আবার আপনার নিজের কলের পানি আবার অজু বানাইলেন, আবার অজু বানাইলেন,
4টে ফরজ আর 10টা সুন্নত আদায় হয়ে গেছে, এটা নেকি হওয়ার কথা। কিন্তু যেহেতু অজু বানাইছেন আর এই অজু যে কোনো ইবাদত করেন নাই আর অজু ছোটেও নাই, আপনি কেন পানি অপচয় করে আবার অজু বানাইতে গেছেন? দ্বিতীয় অজুতে আপনি এ সময় নেকি পাবেন না, বরং সেটা গুনাহ হবে আপনার। কথা কি বোঝা যাচ্ছে? রোজার দিন পেটও হিট, মাথাও হিট, এলোমেলো ভাবে যা আসবে মশলা সংক্রান্ত তাই বলবো, যদি আমল করার মতো হয় তা আমল করবেন ইনশাআল্লাহ। এই যে মশলা শুনলেন, জীবনে অনেক ভুল এই জায়গা আমাদের করা আছে না নাই? আছে না নাই? অজুর অপরে অজু থাকতে অজু করা আটটা নেকি, সেটা হলো কোন সময় আপনি অজু বানাইছেন সেই অজু দিয়ে ইবাদত করছেন, সেই অজু দিয়ে ইবাদত করছেন, এরপরে অজু আছে, এরপরে মনের তৃপ্তিতে আবার অজু বানাইলেন, তাহলে আপনার নেকি হবে। কিন্তু যেই অজুটা দিয়ে আর কোনো ইবাদত করেন নাই, শুধু অজুটা বানায় রাখছেন অথবা অজু ছোটেও নাই, এরপরে অনার্থক পানি খরচ করে আপনি যখন অজু করবেন, তাহলে এইটাকে আপনাকে অপচয়ের গুনাহ, ইসরাফ, বজর বলে হয়, বজর ইসরাফ, বেহুদা খরচের গুনায় আপনি গুনাহগার হয়ে যাবেন। গোসল করছেন, ফরজ গোসল হোক বা দৈনন্দিন গোসল হোক, এই গোসলে আপনার সারা গা পাক করে ফেলাইছে, এরপরে আপনি গোসলের অজু দিয়ে, গোসলের পবিত্রতা দিয়ে কোনো ইবাদত না করে অথবা অজু ছোটে নাই, আপনি যে যদি অনার্থক পানি দিয়ে আবার অজু বানান, তাহলে আপনার একটা সগীরা গুনাহ হবে, আপনার নেকি তো হবেই না, বরঞ্চ একটা গুনাহ হবে। তো জুমার দিন যদি আপনি ফাঁকে একটা মশালা এসে গেল, একটু কয়ে যায় মনে থাকতে, রোজার দিনই এই জেহেন মুনতাসির হয়ে যায়, কথা যেটা মনে আসে ওইটা এটা না বললে পরে আবার খানিক পরে ভুলে যাই। এই জায়গাতে একটু মনে রাখেন, জুমার দিনের ফজিলত কব মনে রাখবেন তো ইনশাআল্লাহ। খেয়াল রাখেন, জুমার দিনের 5টা সুন্নতের পর 1 বস্তা নেকি, এই জায়গা কব আর কি, তার একটা কইলাম, একটু ওইটা একটু ভালো করে বলবো। তার ফাঁকে একটা মশালা মনে পড়ছে বলে যাই, যেটা রমজান মাসে তারাবির সময় আমি উপলব্ধি করছি। 2-3 দিন আমার মসজিদে, আমি যে মসজিদে, আমার মাদ্রাসার মসজিদে তারাবি পড়ে 2-3 দিন আমি খেয়াল করছি বলবো, কিন্তু সালাম ফিরানোর পরে দোয়া কুনুতের কি বলে বেতের নামাজের সালাম ফিরানোর পরে তার মনে থাকে না, মুসল্লিদের বলতে সুযোগ পাই না। তা আপনাদের আজকে বললি হয়তো মনে থাকবে, আজকে আমার মসজিদে বলবো ইনশাআল্লাহ। মশালা এদিক খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। আমি আপনি নামাজের ভিতরে যে মশালাগুলোর পর আমল করি, যেমন ইমামের পিছনে ইমাম যখন তকবিরে তাহরিমা বলে আল্লাহ আকবর করে সানা বান্ধে, ওই সময় প্রথম তকবির দিয়ে প্রত্যেকটা মুসল্লির কানে হাত উঠানো সুন্নাত, না উঠইলে সমস্যা নাই, না উঠলে নামাজ হবে, কিন্তু প্রত্যেকটা মুসল্লির প্রথম তকবিরে আল্লাহু আকবার বলা ফরজ। যদি আপনি কানে হাত দিয়েছেন মুখ বন্ধ করে, মুখে আল্লাহু আকবার বলেন নাই, মুখ বন্ধ, মুখ খালি কানে হাত দিয়েছে, আপনার নামাজ বাতিল, প্রথম ফরজ বাতিল হয়ে গেছে। তাকবীরে তাহরিমা বলা ফরজ, এটা বাতিল হয়ে গেছে। এই তাকবীরে তাহরিমা বলা প্রত্যেকের উপরে ফরজ। এরপরে উঠতে বসতে যে সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ, উঠতে বসতে যে আল্লাহু আকবার, এগুলো বলা সুন্নাত। এ মুসল্লিরা না বললেও দোষ নাই, ইমাম সাহেব বলতে হবে, ইমাম সাহেব বলতে হবে, সে বলে শেষ করবে, তার সাথে সাথে আমরা উঠতে বসতে পারলে হলো। এরপরে ইমামের পিছনে আমাদের সূরা ফাতিহা পড়া লাগবে না। মান কানা ফি সালাতি ইমামুন ফা কিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি কিরাত, মুসল্লিদের কিরাত পড়া লাগবে না। অনেকে যেমন আহলে হাদিস ওয়ালারা আমাদের পরামর্শ দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এই বলে তারা বলে। তারা এই হাদিসের পর আমল করতে যায়, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, মুসল্লিরাও পড়বে, মুসল্লিদের পড়াই ছাড়ে তাদের আকীদা অনুযায়ী সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর আমরা হানাফি মাযহাবের ইমাম সাহেবের অনুসরণ করি, আমরা কিতাব হাদিসে যা বুঝছি তাতে মুসল্লিদের উপরে সূরা ফাতিহা পড়া ওয়াজিব না, বরঞ্চ পড়লে ওয়াজিব তরকের গুনাহ হবে। খেয়াল করছেন কথা? তাহলে আমাদের এবার সূরা কিরাত পড়া লাগলো না, মুসল্লিরা পিছনে থেকে কি করবে, ইমামের পিছে পিছে সব কাজগুলো করবে। এই কথাটা বলবো বলে খেয়াল করেন, একটু খেয়াল করেন, ইমামের পিছে থাকবে, কোনো কাজে যেন ইমামের আগে চলে না যায়। এলে 1 নম্বর ইত্তেবা ইমাম, ইমামের অনুসরণ করা। কাজেই ওই প্রথম যে তাকবীরটা, ওই জায়গাটা মাসালা শুনে নেন। ইমাম সাহেব তাকবীরটা বলতে যায় একটু টেনে বলছে আল্লাহু আকবার, টান একটু বেশি হয়েছে, তো ইমাম সাহেব আল্লাহ করে করে টানতেছে, আপনি মনে হচ্ছে যে অনুমতি তো দেশে, আমার টুক আমি সেরি ফেলি, আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনার নামাজ বাতিল, আপনি পিছে পিছে থাকবেন। কথা কি বুঝে আসছে? এবার ইমামের পিছে থাকতে যাইয়া আপনাকে খেয়াল করেন,
ইমাম সাহেব রুকুতি যে সুবহানা রাব্বিল আজিম 3 বার বলছে, সে যত তাড়াতাড়ি বলুক বা আস্তে বলুক সেটা তার কায়দায় সে বলছে। ভুল বললে তার গুনাহ হবে, সঠিক বললে তার নেকি হবে, আমাদের কোনো লস নেই। ইমাম সাহেব 3 বার সুবহানা রাব্বিল আজিম বলে মাথা উঠে বেলাইছে, সামি আল্লাহু লিমান হামিদা বলছে, কিন্তু আপনি মুসল্লি, মাসালাটা শুনতে হবে। আপনার ইমামের সাথে রুকুতি যাওয়া ফরজ, রুকুতি যাওয়া, রুকু করা ফরজ, এবং রুকুতে টাইমটা কতটুক মেনটেন কতটুক আপনি দেবেন এইটা আপনি ইমামের সাথে অনুসরণ করবেন। ইমামের চাইতে আগে আপনি উঠে যাবেন না, ইমামের চাইতে আগে রুকুতি যাবেন না। বুঝেন কথা? ইমামের চাইতে ইমাম 3 বার পড়িয়ে বেলা পারে নাই, আপনার 3 বার পড়া হয়ে গেছে, এখন আপনি চিন্তা আমি খালি খালি কুজু হয়ে থাকুক, আমি সোজা হয়ে যাই, তা হবে না। আপনি থাকতে হবে কুজু হইয়া। এখন পড়বেন কয়বার এটা বুঝে নেন, পড়বেন কয়বার? ইমাম 3 বার পড়ুক, 5 বার পড়ুক, 7 বার পড়ুক, 10 বার, 9 বার পড়ুক, 11 বার পড়ুক, আপনি আপনার যে নিয়মে পড়ার অভ্যাস আছে ওই নিয়মে আপনি পড়তে থাকেন। আর সাধ্য অনুযায়ী আপনি বেজোড় বানানোর চেষ্টা রাখেন, যে ইমামের সামি আল্লাহ করার আগে যেন আমার বেজোড়টা ঠিক থাকে। সুবহানা রাব্বিল আজিম, সুবহানা রাব্বিল আজিম, সুবহানা রাব্বিল আজিম। দেখেন যে ইমাম ওঠে না, আবার শুরু করে দেন, সুবহানা রাব্বিল আজিম, সুবহানা রাব্বিল আজিম, সুবহানা রাব্বিল আজিম। হয়ে গেছে 6 বার, সাথে সাথে আর একবার বানাইয়া 7 বার বানায় ফেলেন, বেজোড় বানানো ঠিক রাখেন, সুবহানা রাব্বিল আজিম। কিন্তু ইমাম সাহেব যদি সুবহানা রাব্বিল আজিম 3 বার বলুক আর 5 বার বলুক, যদি উঠে যায় আর আপনার এখনো আপনার বেজোড় হয় নাই, জোড়ে আছেন, আপনি আপনার কিসে আছেন? জোড়ে আছেন। আপনি এই জোড়ে বেজোড় বানানোর জন্য ইমাম সাহেব সামি আল্লাহর সিন করার সাথে সাথে আপনার মাথা উঠে যেতে হবে। আপনি আর মাথাকে রুকুতে রাখতে পারবেন না। বেজোড় বানানোর জন্য আপনার আর একবার বলা জরুরি না, কারণ আপনার খেয়াল করেন, আপনার জোড়ে বেজোড় বানানো সুন্নাত, উসুল শিখাই দেই, খেয়াল করেন, তাহলে আপনার সব মশলা নিজে নিজে বানাতে পারবেন। জোড়ে বেজোড় বানানো সুন্নাত, রুকু সিজদার তসবিরে জোড়ে বেজোড় বানানো কি সুন্নাত। আর ইমামের অনুসরণ মানে ইমামের হুকুম পালন করা, সাথে সাথে পালন করা ওয়াজিব, সাথে সাথে পালন করা ওয়াজিব। যে জায়গায় ইমামের সাথে আপনার আমলের সাথে ওয়াজিব আর সুন্নতের বিরোধ বেঁধে গেছে, বুঝতে পারতেছি নাকি তা আল্লাহ জানে। ইমামের আমল আর আপনার আমলের ভিতরে ওয়াজিব আর সুন্নতের বিরোধ বেঁধে গেছে, তার মানে আপনি আছেন সুন্নতের মধ্যে আর ইমাম আছে ওয়াজিবের মধ্যে। আপনার ইমামের আমল, ইমামের অনুসরণ করা ওয়াজিব, আর আপনি আছেন সুন্নতের মধ্যে। এখন সুন্নতকে যদি পুরো করতে যান তাহলে ইমামের অনুসরণের ভিতরে একটু বেশ কম হয়ে যায়। কাজেই এই মুহূর্তে আপনি সুন্নতের ওই পরিপূর্ণতা বাদ দিয়ে সাথে সাথে ইমামের অনুসরণে চলে যাবেন। যদি আপনার 4 বার সুবহানা রাব্বিল আজিম বলা হয়ে তাকে 5 বারে যেতে পারেন নাই, এর মধ্যে ইমাম সাহেব কইছে সামি আল্লাহ, আপনি সাথে 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 উঠে যাবেন, আপনার 5 বার পুরনো লাগবে না। আমি কি বুঝতে পারছি? অনেকে বেশি সুফিগিরি দেখাই আর একবার পুরনোর জন্য যাইয়া আরো খানিক লম্বা বানায় সিজদা, সাথে সাথে ভিতরে একটু রিয়া আসে যে সবাই দেখুক যে আমি লম্বা সিজদা দেই, সবাই দেখুক যে আমি ইমামের চাইতে ভালো সিজদা দেই, আরবিটা গেছে ভালো সিজদা দেই। তোমার সিজদায় 5 পাইরও নেকি হবে না। এ জায়গা ইমামের সাথে আপনার বিরোধ হয়েছে সুন্নত আর ওয়াজিবের, কথা খেয়াল করেন। এবার ইমামের সাথে যদি আপনার বিরোধ বেঁধে যায় ওয়াজিবে ওয়াজিবে, কি বুঝতে পারতেছি নাকি তা আল্লাহ জানি কি হচ্ছে। ইমামের সাথে বিরোধ বেঁধে গেছে ওয়াজিবে ওয়াজিবে, যেমন ইমাম সাহেব দাঁড়ায় গেছে প্রথম বইটা আত্তাহিয়াতু পড়িয়ে ইমাম সাহেব আল্লাহু আকবারকে দাঁড়ায় গেছে, ইমামের অনুসরণ করা ওয়াজিব, ইমামের অনুসরণ করা ইমামের হুকুম মানা কি। ওদিকে আত্তাহিয়াতু আপনার পড়া ওয়াজিব, আত্তাহিয়াতু আপনার পুরো পড়া ওয়াজিব। এখন আত্তাহিয়াতু কিছু থাকতে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, এই জায়গা আপনার আর ইমামের ভিতরে ওয়াজিবে ওয়াজিবে তার বিরোধ বেঁধে গেছে। একদিকে ইমামের অনুসরণ ওয়াজিব, আর একদিকে আত্তাহিয়াতু ওটা আপনার পড়ার দায়িত্ব, আপনার ওয়াজিব, এই দুই ওয়াজিবই ঝামেলা বেঁধে গেছে না। এই সময় আপনি কি করবেন? এই সময় করবেন আপনি সাধ্য অনুযায়ী তাড়াতাড়ি আপনার যে ওয়াজিবটুক বাকি আছে ওইটুক আদায় করে তারপরে ইমামের অনুসরণে যাবেন। আত্তাহিয়াতু পুরো পড়িয়ে তারপরে উঠবেন। আবার খেয়াল রাখবেন এই জায়গা, এই আত্তাহিয়াতু পুরো ভর্তি যে যেন আবার ইমাম সাহেব রুকুতি চলিয়ে না আসে, তার আগে যাইয়ে ধরি ছাড়তে হবে। কথা কি বোঝা গেছে? হয়েছে মাসালা একটা সাপ হয়েছে।
এর এক একটা মাসালার দাম 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। আরেকটা কথা বলি, এদিক তাকান। দোয়া কুনুত পড়া সুন্নাত না ওয়াজিব? নামাজের ওয়াজিব 14টি, তার মধ্যে একটা কি? দোয়া কুনুত পড়া, আছে না নাই? এখন দোয়া কুনুত পড়া ওয়াজিব, কিন্তু দোয়া কুনুতের কট্টুক পড়া ওয়াজিব, তা কি কইছে? আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, তবে আত্তাহিয়াতু পুরো পড়া। দেখবেন পোলা পান্ডে যে আত্তাহিয়াতু পড়ানোর কথা বলা হয়, ওই সময় বলা হয় আত্তাহিয়াতু পুরো পড়া, আলহামদুল শরীফ পুরো পড়া, এ বলে না? ওই আলহামদুল শরীফের সাথে পুরো শব্দ ব্যবহার করে, আত্তাহিয়াতুর সাথেও পুরো শব্দ ব্যবহার করে, কিন্তু দোয়া কুনুত পড়া ওয়াজিব, পুরো পড়া এ কথা বলে না। তাতে কি বোঝা যায়? আপনি রমজান মাসে তো ইমামের পিছনে দোয়া কুনুত পড়া লাগে, তাই না? ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া দোয়া কুনুতে গেছে, তাই ইমাম সাহেব, তারাবির ইমাম সাহেব, হাফেজ সাহেব মানুষ চালু ভালো, উনি তাড়াতাড়ি মারিয়ে দিয়ে রুকুতি চলে গেছে, কিন্তু আপনি যেটুক পড়িয়েছেন সেটুক সব শেষ করতে পারেন না, তার অর্ধেক মাজা সমান হয়েছে আপনার। এখন দোয়া কুনুত পড়া ওয়াজিব, ও জায়গায় আত্তাহিয়াতু পড়া ওয়াজিব ছিল, তা খানিক বাকি থাকার কারণে সেটুক পড়িয়ে যাওয়ার কথা বললেন। তাহলে দোয়া কুনুত পড়া ওয়াজিব, এ খানিক বাকি আছে, এও কি সবটুক পড়িয়ে তারপরে রুকুতি যাব না কি এরব? এ জায়গায় দোয়া কুনুত পড়া ওয়াজিব বলা হয়েছে, পুরো দোয়া কুনুতের কোনো পরিমাণ নাই। দেখবেন সৌদি আরবের ইমাম সাহেবরা দোয়া কুনুত পড়ে কত লম্বা, আমরা তো কত পড়ি, ইন্নাকা আনতাল ইন্নাকা কি যেন কয়, ভুলে গেছি, বিলকুফারি মুলহিক, আমরা একটু করে ছেড়ে দিই, তাই না? বিলকুফারি মুলহিক করে ছেড়ে দিই। দেখবেন সৌদি আরবের হেরেম শরীফের ইমাম সাহেবরা নামাজ ভিডিও আছে তো, দেখবেন কত লম্বা, মানে 15 মিনিট পর্যন্ত দোয়া কুনুত পড়ে। তাহলে বোঝা যায় যে আমরা যা পড়ি অত 20 সেকেন্ডে হয়ে যায়, আর ওনরা 15-20 মিনিট পর্যন্ত পড়ে। এর দ্বারা বোঝা যায় যে দোয়া কুনুতের খাটো বড়র কোনো লিমিটেড নাই। দোয়া কুনুতের শব্দের 2-4টে শব্দ যদি আপনি পড়ে পারেন আর ইমাম সাহেব রুকুতি চলে যায়, আপনার বাকিটুক পড়া লাগবে না, সাথে সাথে রুকুতি চলে যাবেন। যদি শেষ পর্যন্ত পড়ার জন্য দাঁড়ায় থাকেন তাহলে ওয়াজিব তরক, ইমামের অনুসরণ করা যে ওয়াজিব ছিল সেই ওয়াজিব তরকের গুনাহ হয়ে যাবে আপনার। কথা কি বোঝা গেছে? এর এক একটা মাসালার দাম 1 বস্তা লম্বা টাইম ইবাদত করার চাইতে বেশি। সে কথা বলবো বলে কয়েকটা মাসালা এসে গেল। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মান গাসসালা ওয়াক্তাসালা ওয়া গাদা আবতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগা কুতিবা লাহু ফি কুল্লি খুতুওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আগামীকাল জুমার দিন আসতেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের যেহেতু হায়াত কম, অল্প হায়াতে তাকে বেশি পোষায় দিতে হবে, এই জন্য ছোট ছোট ইবাদতে মোটা মোটা নেকির ব্যবস্থা আমি আল্লাহ পাকের কাছ থেকে করে নিয়ে আসছি। যে কোনো দিন জুমার দিন, যে কোনো মাসে জুমার দিন যদি কোনো বান্দা 5টা সুন্নতের পর জুমার নামাজ আদায় করে, 5টা সুন্নত দিয়ে জুমার নামাজ আদায় করে বাড়ি আসে, তাহলে তাকে ঘর থেকে মসজিদে যাওয়া আবার মসজিদ থেকে ঘরে ফিরে আসা পর্যন্ত যতগুলো কদম মারবে, যতগুলো পা মাটিতে মারবে, ফি কুল্লি কুতুয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, প্রত্যেক কদমে কদমে তাকে 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজার সওয়াব দেওয়া হবে। 5টা সুন্নতের একটা সুন্নত হলো, 5টা সুন্নতই পালন করতে হবে। 5টা সুন্নতের একটা সুন্নত হলো মান গাসসালা ওয়াক্তাসালা, উত্তম রূপে গোসল করা। যেই গোসলের মশালা বলতে যে খানিক সরিয়ে এদিক ওদিক অনেক কিছু বলে আসছি। উত্তম রূপে গোসল এমন টাইমে যে গোসলের অজু দিয়ে জুমো পড়া যায়, মাঝে আর অজু করা না লাগে। একান্ত আর অসুস্থ রোগী যাদের ঘন পেশাব আছে তারা রাখতে পারে না, সেটা ভিন্ন। যারা মোটামুটি পারেন যে আমি এই টাইমে গোসল করলে গোসলের অজুতে জুমো আদায় করতে পারবো, এইরকম সময় গোসল সুন্দর করে করবেন। 1 নম্বরে গসসালা ওয়াক্তাসালা, গোসলে পর আবার ইক্তাসালা, তার মানে উত্তম রূপে গোসল করা, মান গসসালা ওয়াক্তাসালা। 2 নম্বরে এর ফাঁকে আর একটা সুন্নত, আপনি মুসলিম ইউনিফর্ম কমপ্লিট করবেন, পোশাকের সুন্নতের দিকে খেয়াল রাখা। মুসলমান পুরুষ, হাদিসে আছে, আবু দাউদ শরীফের হাদিস, রাবি বলতেছেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া ফিল কামিস ওয়া ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি, রাওয়াহু আবু দাউদ। নবী পাক বলেন, সাহাবী বলতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জামার লম্বা সম্পর্কে তাহা বলেছেন। খেয়াল করতে হবে, জামা কতটুকু লম্বা হবে। জামার লম্বা সম্পর্কে এটা শুধু নামাজের নয়, এটা সব সময় মুসলমানের মুসলিম ইউনিফর্ম, মুসলমানদের জাতীয় পোশাক। নামাজের জামা লম্বা হবে কতটুক? জামার লম্বা সম্পর্কে হুজুর তাহা বলেছেন, পাজামার লম্বা সম্পর্কে যাহা বলেছেন। তার মানে পাজামা যতটুক লম্বা হবে নিচের দিক, জামাও অতটুক লম্বা হবে। গোল না ফাড়া তা বলে নাই, গোল না ফাড়া তা বলে নাই, লম্বার দিক দিয়ে বলেছেন। মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার
ফাহুয়া ফিল কমিস। পাজামা যতটুক লম্বা হবে জামাও ততটুক লম্বা হবে। তাহলে এবার জামা কতটুক লম্বা হবে এটা পাওয়া যাবে যদি পাজামা কতটুক লম্বা ওইটা পাওয়া যায়, ঠিক না? পাজামা যতটুক লম্বা হবে জামাও ততটুক লম্বা হবে। তাহলে জামা কতটুক লম্বা হবে তা কই নেই, বলছেন যে পাজামা যতটুক হবে অতটুক হবে। তাহলে পাজামাটা কতটুক লম্বা হবে তাই শুনিয়ে আসি। এবার হাদিসের মধ্যে যে পাইলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজরাতুল মুসলিমি ইলা আনসাফে সাকাইহি, মুসলমানের পাজামা হবে নেসফে সাক, হাঁটু আর টাকনুর মাঝখানে রেখা আরবিতে সাক, এর আধা পর্যন্ত নাম নেসফে সাক। পাজামা হবে নেসফে সাক, জামাও হবে নেসফে সাক, জামাও হবে নেসফে সাক। এইটা হলো মুসলমান পুরুষের সর্বক্ষণিক পোশাক। আর এর নিচে যদি যায়, এর নিচে কি বলা হয় টাকনুর উপর পর্যন্ত যতটুক, টাকনুর উপর পর্যন্ত আর যতটুক আছে এতটুক লম্বা হওয়া পর্যন্ত আপনাকে অনুমতি দেয়া আছে, তবে ওটুকে সুন্নত না। এই যে টাকনুর নিচে টাকনুর উপর পর্যন্ত পায়জামা জামারে ঝুলোই পড়লেন জায়েজ আছে, তবে সুন্নত হলো না। সুন্নত হলো পুরো নেসফে সাক আধা হাঁটু পর্যন্ত হলো অরিজিনাল সুন্নত। এরপরে যদি লম্বা করেন তাহলে সুন্নতের নেকি হবে না, ওটুক আপনাকে জায়েজের ফতো জায়েজ রাখা হবে, অনুমতি দেওয়া হবে। তবে এবার নবী পাক বলেন মান জাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। হুজুর বলেন টাকনু পর্যন্ত যদি টাকনু ছুঁয়ে যায় এবং টাকনুর নিচে যদি প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা পুরুষের যদি টাকনু ছয় বা টাকনুর নিচে চলে যায়, কিয়ামতের ময়দানে ওই লোকটার যত নেকি আমল নেক আমল থাকুক আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাবেন না, আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাবে না, এবং তার ওই টাকনুর নিচের টুক জান্নাতে যাবে না, টাকনুর নিচের টুক জাহান্নামে যাবে। টাকনুর নিচের টুক কোথায় যাবে? তাহলে টাকনুর নিচের টুক আপনারে খেয়াল করেন, আপনারে হাসপাতালে যদি নিতে হয়, হাসপাতালে গেট দিয়ে ভিতরে নিতে হলে পার টাকনু নিচের টুকে আপনারা নেবে না? বুঝতে পারিনি নাকি টাকনু এই ঈদগায় থাকবে মাথার টুক চলে যাবে? পুরো বডিরে নিতে হলে ওই টাকনুর নিচের টুক হলো চাকা, ঠিক না? তাহলে টাকনুর নিচের টুক চাকা, ওই চাকা যদি হাসপাতালে যায় তাহলে আপনিও যাবেন, আপনারও জান্নাতে যার টাকনুর নিচের টুক চাকা। আর হুজুর বলেন মাস ফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যে কাপড় যাবে ওইটুক জাহান্নামে যাবে। তাহলে চাকা যদি জাহান্নামে যায় তাহলে বডি কি জান্নাতে যায়? তার মানে পুরো বডি জাহান্নামী, পুরো বডি জাহান্নামী। এ হলো পুরুষের মাসালা। আর মহিলাদের পর্দার মাসালা হলো চুলের আঘাত থেকে পায়ের তলা পর্যন্ত পরপুরুষে দেখবে না। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া অন্য কোনো পুরুষকে, অফিসের অফিসার বড় স্যারকে, স্কুলের মাস্টার স্যারকে, প্রাইভেট মাস্টার স্যারকে, মসজিদের ইমাম সাহেব হুজুরকে, কোনো পীরে কামেলকে, কোনো পিসাবের কাছে মুরিদরা যাইয়া মহিলারা তার মুখমণ্ডল শরীরের কোনো চুলের আগা পর্যন্ত দেখাইতে পারবে না। যদি দেখায় তাহলে পিসাবরে দেখাইলো জিনার গুনাহ, পিসাবরে দেখাইলো জিনার গুনাহ। একমাত্র শুধুমাত্র নবী পাক উম্মতের জন্য বাপ স্বরূপ। নবী ছাড়া আর কোনো মানুষকে এই 14 জনের গণ্ডির বাহিরে যদি হয়, তাকে মহিলারা মুখমণ্ডল দেখাতে পারবে না, হাতের কবজিও দেখাইতে পারবে না, পায়ের টাকনুর নিচে দেখাতে পারবে না, শরীরের অন্য অঙ্গ তো পারবেই না। এই 14 জনরে শুধুমাত্র 14 জন, কয়জন? 14 জন মানে মাঠের এক কোনাতে গুনে 14 জন না, হ্যাঁ ওই পাশে 14 জন, আর বাকি সবার সাথে যায় 14 জন মানে 14 শ্রেণী, আব্বা, দাদা, নানা, হ্যাঁ চাচা, মামা, ভাই, ভাগ্নিয়া, ভাতিজা, নিজের ছেলে, নিজের ছেলের ছেলে, মেয়ের ছেলে, শ্বশুর, দুধ বাপ, দুধ ভাই, এই 14 জনের সাথে বিবাহ হারাম। এই 14 জনের সাথে পর্দা ফরজ না। পর্দা ফরজ না মানে মুখের এইটুক দেখা। খেয়াল করেন, পর্দা ফরজ না মানে এই 14 জনের সামনে মহিলা রান বারোয় বসে থাকলো, এই 14 জনের সামনে মাথার কাপড় গাল কাপড় বেলাই দিয়ে বসে থাকলো। এই 14 জনের সামনে পর্দা ফরজ না মানে হলো 14 জনের দেখাইতে পারবে মুখমণ্ডল, হাতের কবজির নিচের টুক, পায়ের টাকনুর নিচের টুক, এর মাঝখানের টুক দেখাইতে পারবে না। নিজের পেটের সন্তান কেউ না। যদি কোনো মা তার সাবালেক ছেলের বয়স 18, 19, 20 বছর, 25 বছর, এইরকম ছেলের সামনে তার কোলে একটা দুধের বাচ্চা আছে, এই দুধের বাচ্চাকে স্তন খুলিয়ে গায়ের কাপড় ফেলাইয়া
দুধ পান করাইতেছে, আর 16, 18, 20 বছরে নিজের পেটের আরেকটা পুত্র সন্তান তাই দেখতেছে, অথবা কন্যা সন্তান, মেয়েকেও দেখানো জায়েজ নাই। সাবালিক হওয়ার পরে 10-এর পরে যাইয়া, বিশেষ করে 7-এর পরে যাইয়া বাচ্চাদেরকে, নিজের বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক, তাকে মায়ের স্তন দেখানো জায়েজ নাই। যদি এই বড় ছেলের সামনে ছোট ছেলেকে মা স্তন খোলা অবস্থায় দুধ খাওয়ায়, তাহলে ওই সন্তানের সাথে মায়ের আমলনামায় জিনার গুনাহ লেখা হইতে থাকে। বাপের সাথে পর্দা ফরজ না, ভাইয়ের সামনে পর্দা ফরজ না, দাদা নানার সামনে পর্দা ফরজ না। এর কারণে মহিলারা বডি ফিটিংস টাইট সালোয়ার কামিজ পইরা, গায়ে মাথায় ওড়না না দিয়া, এই অবস্থায় বাপের সামনে, ভাইয়ের সামনে চলাফেরা করে, বাপ ভাইয়ের নজর পড়ে তাদের শরীরের এই শরমের অঙ্গর দিকে বা গায়ের দিকে, এই রকম 14 জনের সাথে যদি দেখা করে, এই 14 জনের সাথে জিনার গুনাহ লেখা হবে। একটু খেয়াল করি, জুমার দিন মহিলারা জুমার নামাজ পড়তে যাবে না। মহিলাদের পর্দার কথা এসে গেছে বলি, চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত পর্দায় রাখা ফরজ। আপনাদের রাজুর বাজারে কি পরিমাণ মহিলা আসছে আজকে জানি না, ঈদ উপলক্ষে টাকিরহাট বাজারে কি পরিমাণ গেছে আল্লাহ জানে। আমি একটু মাদ্রাসার কাছে গোপালগঞ্জ গেছিলাম, তাড়াতাড়ি মোটামুটি রুমাইল মুড়ি দিয়ে বাজারেতে বেরোই তওবা করে চলে আসছি। মহিলাকে কেনুর গুতোয় বিটারা বাজারে থাকা কায়দা নাই। সারা দিন আমি লক্ষ্য করে দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু মহিলা আরো সপ্তাহখানিক আগের থেকে যাওয়া শুরু করছে ঈদ বাজারে, কিছু কেনবে না। সকালবেলা দিন বেরোতে রান্না বান্না নাই, ওই সেহরি খাইয়ে বেরোইছে, সারা দিন বাজার দিয়ে ঘুরবে ঈদ মার্কেটে, সন্ধ্যা পর্যন্ত কিছু কেনবে না, খালি এতে বাড়ি চলে যাবে। এইভাবে পুরো সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত বাজারঘাট ঘোরাফেরা করিয়া, হাট বাজার দিয়ে ঘোরাফেরা করে লাস্টে হয়তো 2-3 দিন থাকতে একখান কাপড় কিনে নিয়ে যাবে। অথচ প্রত্যেক দিন বাজার দিয়ে হাজার হাজার পুরুষকে দেখবে, হাজার হাজার মহিলাদেরকে দেখবে, এই বাজারে মালামাল দেখতে যাবে, ঠেলা ধাক্কা খাবে, আর রোজা থেকে এই কাম করবে। নবী পাক বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা ওয়া কাম মিন কায়মিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহার। হাজার হাজার লক্ষ লক্ষ রোজাদার নারী আর পুরুষ, তাদের রোজায় ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট ছাড়া, ভূতের উপর ছাড়া একটা ঢেকিও তাদের আমলনামায় রোজার বিনিময় দেওয়া হয় না। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, একালো রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। ইয়াসুমনা ওয়ালা ইস্তাতিরনা, মহিলারা রোজা রাখে পর্দা করে না। ইয়াসুমুন ওয়ালা ইস্তাতিরুন, পুরুষরা রোজা রাখে কিন্তু পর্দার বেলায় নেই, পর্দা করে না, যত্রতত্র মেয়ে ছেলেদের সাথে উঠা বসা করে। ইয়াসুমুন ওয়ালা ইস্তানিবুন আল হালাল আনিল হারাম, রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারামের বাসা খুঁটায় নাই। দোকানপাটে কিনা ব্যবসা বাণিজ্য করতেছেন, নিজেরই দোকান, ওর মধ্যে আপনি হালাল হারামের বাসা খুঁটা করেন না। আপনি মিথ্যা কসম খাইয়া আপনি অতিরিক্ত লাভে মাল বিক্রি করতেছেন, এরকম দোকানদার আছে না নাই? আল্লাহর কসম, যদি এই লুঙ্গিতে 1 টাকা লাভ করি, 1 টাকা লাভ করি, নেই তো করছে 500 টাকা লাভ, 200 টাকা লাভ করছে, 300 টাকা লাভ করছে, আর কসম খাইছে 1 টাকার উপরে। যে আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, আমি তো মিথ্যে কথা তো কইনি, আমি তো আল্লাহর কসম 1 টাকা লাভ করি নাই, কাজে আমার কসমে আমি মিথ্যেবাদী হব না। ফাঁকে যেটা ব্যবসা করতেছি সেটা ব্যবসা করতে অসুবিধা কি? আপনি মিথ্যে কথা বলেন নাই ঠিক, কিন্তু এ জায়গায় আপনি অন্য আর একটা কাম করছেন, সেটা হলো ধোঁকা দিয়েছেন। কি দিছেন? ধোঁকা দিয়েছেন। পরিষ্কার হাদিস, হুজুর বলেন, মান গাসসা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। একটা হাদিসের মধ্যে নাই মান কাযাবা ফালাইসা মিন্নি, মান কাযাবা ফালাইসা মিন্নি, যে মিথ্যে কথা কয় সে আমার উম্মত না, যে মিথ্যে বলে সে আমার উম্মত না। এ কথা হুজুর বলেন নাই। এমনি মিথ্যে কথা সম্পর্কে অন্য হাদিস আসছে, আল কিযবু উম্মুল খাতা, মিথ্যে কথা হলো গুনার মা, মিথ্যে কথা গুনার মা। কিন্তু হুজুর বলেন, মান গাসসা ফালাইসা মিন্নি, তুমি ওই যে কসম খাইছো, আল্লাহর কসম, যদি 1 টাকা লাভ করি, অর্থাৎ 1 টাকাও লাভ করি নেই, আল্লাহর কসম খেয়ে বললা, অথচ লাভ করছো তুমি 300 টাকা। ও জায়গা এই কসমের মধ্যে তুমি ধোঁকা দেছো, মিথ্যে কথা বলো নাই, ধোঁকা দেছো। আর হুজুর বলেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। ধোঁকাবাজ আমার উম্মতের খাতাতে নাম কাটা। যা তুই হিন্দু বুদ্ধ খ্রিস্টানে মর গিয়ে, তোরে নিয়ে আমার কোনো চিন্তা নাই, তোর ব্যাপারে আমার কোনো ধারণাই নাই, তুই আমার উম্মতের খাতা থেকে বাহিরে। কাজেই মিথ্যে কথা বলে আমি ইনকাম করব না। রমজান মাসে রোজা রাখছেন, সুদে টাকা দিয়ে এদিক, সুদে টাকা দিয়ে সেহরি, ঘুষের টাকা দিয়ে ইফতারি, সুদে টাকা দিয়ে সেহরি, ঘুষের টাকা দিয়ে ইফতারি। আপনার রোজায় 1 পয়সারও নেকি নাই। যারা ঘুষখোর, যারা প্রসিদ্ধ ঘুষখোর, জানেন যে এই লোকটা খুব অ্যাভেলেবেল ঘুষ খায়, বেতনের চাইতে ঘুষ ভালো খায়। এরকম পরিচিত ঘুষখোররা যেদিন ইফতারি দেবে, ওকে ইফতারি খাতে যাবেন না। ঠিক আছে তো? কথা কন না কেন?
ঘুষখোররা যদি আপনাদের এই ইফতারিতে চাঁদা দেয়, ওকে চাঁদা নেবে না। এটা তো আপনারা সমষ্টিগতভাবে সকলে সম্মিলিতভাবে করেন। প্রসিদ্ধ পরিচিত ঘুষখোর যদি থাকে তাহলে তারে বলে নেবেন, ভাই তুমি ঘুষির টাকা কিন্তু দিতে পারবা না, বেতনের টাকা থাকলে দাও। ঘুষখোরের টাকা ঢুকে আমার হালাল টাকার ভিতরে আমার ড্যাককে ড্যাক ইফতারি নষ্ট করব, এটা আমি করতে পারবো না। কি বলেন আপনারা, কি একমত থেকে কথা বলেন? সুদখোর, প্রসিদ্ধ সুদখোর যেদিন ইফতারি দেয়, ও যদি উট দিয়েও বিরিয়ানি রান্না করে, যে উটির বিরিয়ানি, সৌদি আরবে তো উট নিয়ে এসে উটির বিরিয়ানি হবে, তুই উটির বিরিয়ানি না, তুই যদি জান্নাতের উটাই দিয়েও বিরিয়ানি রান্না করে দিস, তুই সুদখোর, জানি যে তোর সুদ ছাড়া ইনকাম নাই, তোর ওই বিরিয়ানি খাতে আমি যেতাম না। কথা কর না কেন? সুদখোরের সুদে টাকার, সুদের হারাম টাকা আমি রমজান মাসে খাই, আমার পবিত্র রোজাটাকে নষ্ট করতে রাজি না। সুদে টাকার ইফতারি, ঘুষের টাকার সেহরি, ঘুষের টাকার ইফতারি, সুদের টাকার সেহরি, এই সমস্ত হারাম খোরদের কাছে যাবেন না। চুরা টাকা, গাঁজা বিক্রি করা, গাঁজার ডিলার আছে নাকি মাদারীপুর রাজুদ্দে? হ্যাঁ, আরে আল্লাহ রে, সব জায়গা ছড়াই গেছে গাঁজার ডিলার যদি ইফতারি দেয়, সেদিনও খাতে যাবেন না। গাঁজাখোর, সুদখোর, আইলটেলা, হারামখোর, এদের কারণে রোজা নষ্ট হয়ে যায়। খুব সতর্ক থাকবে। এত কষ্ট করে একটা রোজা রয়েছি, প্রায় তো 14-15 ঘন্টা হতে চলতেছে, তাই না? 14 ঘন্টা হয়ে যাচ্ছে। এই আমি এত কষ্ট করে রোজা রেখে এই হারাম দিয়ে আমি ইফতার করে আমার রোজাটাকে আমি নষ্ট করবো না। হুজুর বলেন ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলা রোজা রাখে কিন্তু পর্দা করে না, ওর রোজায় কোনো লাভ নাই। মহিলা ইয়াসুমনা ওয়ালা ইউসাল্লিনা, মহিলা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, ওর রোজায় কোনো ফায়দা নাই। পুরুষ ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা রাখে নামাজ পড়ে না, ওর রোজায় কোনো ফায়দা নাই। আমি রমজান মাসে রোজা রাখতেছি তো দুইটা উদ্দেশ্যে, একটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে নিজ হাতে পুরস্কার দান করবেন, কোন সুবহানাল্লাহ। আর একটা হলো আমার জিন্দেগির সব গুনাহ আমি পরিষ্কার করে যাব দুনিয়ার থেকে, তাই তো নাকি বলেন? পরিষ্কার হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, একটু খেয়াল করেন, ঈমানের সাথে সওয়াবের আশায়, রোজার নিয়তটা শিখাইতেছে নবী পাক, ঈমানের সাথে সওয়াবের আশায়। গতানুগতিক রোজা না, সামাজিকতা রক্ষার্থে রোজা না। বাড়ির পরিবারের সবাই রোজা রাখে, আমি একা না রাখলে গরম ভাত তো আমার জন্য রান্না করে না, কাজেই দিন যাবে ভান্তা খাতি ওর চাইতে ওকে সাথে রোজাতেই সন্ধ্যের সময় ভালো সাইড ইফতার খাতি পারবো, এই আশায় রোজা। এর নাম ইমানি রোজা না। এর নাম কি রোজা না? ইমানি রোজা না। এই তুই তো রোজা থাইস না, আজকে রোজা যে কয় যে ঈদগাহ ইফতারির দাওয়াত দিচ্ছে, তা রোজা না রাখে কিভাবে খাতি যায়? এই ঈদগার ইফতারির দাওয়াত খাওয়ার জন্য রোজা রাখছে, এই রোজা আপনার ইমানের রোজা না। তুই তো আজকে তুই তো রোজা থাকা মানুষরা রোজা কেন? কয় চেয়ারম্যান সাহেবের বাড়ি আজকে ইফতারির দাওয়াত দিচ্ছে, ও জায়গা তো ভালো বিরিয়ানি রান্না হবে, তা বিনি রোজায় কিভাবে খাতি যায়, সেই জন্য রোজা। উনি ইমানের রোজা রাখে না, উনি হলো ইফতারির রোজা রাখছে। কতক্ষণ না কেন তুমি রোজা খান? কয় যে এই বয়সে রোজা না রাখলে মানসি কি কয়? খেয়াল করেন, এই বয়সে রোজা না রাখলি মানসি কি কয়? তাহলে এটাকে ইমানের রোজা না, মানুষের মুখ ঠেকানোর রোজা, মানুষের মুখ বন্ধ করা রোজা, ঠিক না? এই রোজার নেকি পাবেন না, এই রোজার দ্বারা ওই পুরস্কার না। হুজুর বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে আর সওয়াবের আশায় রোজা রাখবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আগের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেয়। তবে রোজাটা রোজার মতো হইতে হবে। ওই রোজা, যেই রোজার পিছনে নামাজ নাই, সেই রোজায় এই পুরস্কার নাই। যেই রোজার পিছনে হালাল হারাম বাছা খুঁটা নাই, ওই রোজায় এই পুরস্কার হবে না। যেই রোজা রাখার পরে পর্দা পুশিদা নাই, ওই রোজায় এই পুরস্কার হবে না। যেই রোজা রাখে বসে বসে গল্পর ভিতর দিয়ে মোটা মোটা গীবত করে, কারণ রোজার মাসে দুপুরের পরে বেশিরভাগ মানুষ বাড়ি একটা কাজ করে না, শরীরটা ক্লান্ত হয়ে যায়, এখন এই টাইমটা যায় না। ওদিকে যদি যারা তিলাওয়াত করে তাকে তো এক কায়দা ইবাদতের মধ্যে দিয়ে চলে যায়। যারা তিলাওয়াত করে না, সাংসারিক কাম কাজ করে না, ব্যবসা বাণিজ্য করে না, এই মানুষগুলোর রোজার দিনে দুপুরের পরে সন্ধ্যে পর্যন্ত টাইম যায়ই না। বারবার মুয়াজ্জিনকে কয়, হুজুর আর কতক্ষণ আছে? হুজুর কাকা 1.5 ঘন্টা। তোর গড়ি নষ্ট, তুই সেই সকালের 1.5 ঘন্টা খাওয়া শুরু করছিস, এই সকালের বলে 1.5 ঘন্টা খাওয়া শুরু হচ্ছে, মানে এই বিকেলে টাইম যায় না। তাই এই টাইমরে সরানোর জন্যে কিবারে কি কয় যে সময় কাটাই কি করিয়া, ওই বুড়ো একসাথে বসে দুনিয়ার পচা দরবার যত গিবত শেখায়, কোন হুজুর কি করছে, হাসিনে কি করছে, খালেদা কি করছে, ওই ইউনুস মিয়া কি ভুলভুল করতেছে, তারপরে ওই বর্তমানে সেনা প্রধান কি হতেছে, নরেন্দ্র মোদী কি হলো, ডোনাল্ড ট্রাম্প কি হলো, দুনিয়ার রাজনীতি কয় বুড়ো করিয়ে টরিয়ে লাস্ট ফিনিশিং ধরছে ইমাম সাহেবের আর মুয়াজ্জিন সাহেবের। সেদিনকে শুনলাম যে ইমাম সাহেব এই হচ্ছে, মুয়াজ্জিন সাহেব সুলাসুরি হচ্ছে, এই ইত্যাদি করিয়ে টরিয়ে
এই গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হইলে দে, ওনার রোজাটা ওই জায়গাতে শেষ করে তুইয়ে তারপরে খালি হাতে যাবে আশের মতো গুটিখানি গিলতি। এইরকম রোজা আপনার, এই রোজা আপনার গুনাহও মাফ হয় না, এই রোজা আপনি নেকিও পাবেন না। রোজাটাকে একেবারে পরিষ্কার রাখেন। দেখবেন ফাজাইলে আমাল তবলিগে নিসাব কিতাবের মধ্যে পড়ে দেখেন, পরিষ্কার সহিহ হাদিস, হুজুর আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম মসজিদের ভিতরে রমজান মাসে দেখে দুইজন রোজাদার মুসল্লি সাহাবী এই দুইজন বসে বসে মাঝে মাঝে তেলাওয়াত করে, মাঝে মাঝে জিকির করে, মাঝে মাঝে নফল নামাজ পড়ে, মাঝে মাঝে আবার একটু গল্প করে। এই দিনের বেলা এই করতেছে। তো হুজুর একবার লক্ষ্য করলেন যে গল্প করলেন আর নামাজ পড়লেন আর জিকির করলেন, এই লোকটার এই তার গল্পের ভিতর দিয়ে হুজুর লক্ষ্য করেছেন যে অজু বানায় গল্পের পরে, গল্প করার পরে বিনা অজুতে নামাজ পড়ছে, গল্প কিছুক্ষণ করার পরে নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার বসছে। তো এই গল্পটুকু শুনছেন আর নামাজও দেখছেন, দেখে হুজুর দুইজনকে বলছেন তাআলা এদিকে আসো দুইজন। ডেকে জিজ্ঞেস করে আর তোমরা কি রোজা নাকি? দুইজন আজকে রোজা আছো? জি হুজুর আমরা রোজা আছি। কয় রমজান চলে যাওয়ার পরে আজকের রোজাটা দুইজনে আবার রাখিয়ে দিবা, আজকের রোজা আবার রাখিয়ে দিবা। আর এই আগে যে গল্প করছো না, ওই গল্পের পরে যে অজু নামাজ পড়ছো, ওই অজু বানায় এসে ওই 2 রাকাত নামাজ আবার পড়ো। কয় যে হুজুর অজুও ছোটে নাই, রোজা ভাঙ্গার কারণও ঘটে নাই, তা আমরা ভিড়ে এই অর্ব কেন? কি অন্যায় করছি যে অজু বানায় ভিড়ে নামাজ পড়তে হবে, রোজার পরে রোজা রাখতে হবে? আমরা তো কিছু খাই নেই, রোজা ভাঙ্গার কোনো কারণও ঘটে নাই, অজু ভাঙ্গারও কোনো কারণ ঘটে নাই, আমরা এই আমল কেন করব? হুজুর বললেন তোমরা দুইজনে বসে বসে অমকের গীবত করছো না? না গীবত করি নই তো, উনি ওই আকাম করছে তাই বলা বলি করছি, উনি গীবত করি নেই। কয় যে এই জন্যই তো গীবত। আর ওই লোকটা যদি না করতো আর তোমরা বলতে নিজের থেকে, তাহলে হয়তো অপবাদ, তাহলে মিথ্যা অপবাদ। ওই লোকটা ওই অন্যায় করছে আর তাই বলছো বিদায় তো গীবত হইছে, এ তো বলা বলি করছে। বলে জি, কয় যে এই যার গীবত করছো, যার সমালোচনা করছো, সে যেন মারা গেল আর তার মরা পচা গোশত তোমরা খাইছো, তাহলে বলো মরা মানুষের পচা গোশত হারাম না হালাল? হালাল না হারাম? হারাম। আর এমন হারাম খাইলে অজু থাকে কিনা? এরকম হারাম খাইলে অজু নষ্ট হয়ে যায়, এরকম হারাম খাইলে অজু নষ্ট হয়ে যায়। কাজেই এই হারাম খাওয়ার কারণে অজু নষ্ট হয়ে গেছে। এই অজু নষ্ট হওয়ার পরে যে নামাজ পড়ছে ওই নামাজ ওই নেই, তাই ফিরে অজু বানাইছে, অজু কর নামাজ পড়ো। আর মরা মানুষের পচা গোশত রোজা থাইয়ে খালি কি রোজা থাকে না ভাঙ্গে? তাজা মানুষের ভালো গোশত খালি তাই রোজা থাকে না, আর তো মরা মানুষের পচা গোশত কয়তে কি রোজা থাকে না ভাঙ্গে? কয়তো ভাঙ্গে যায়। কয় দুইজনে যে গীবত করছো ওই লোকটার মরা গোশত খাইছো, এই জন্যই তোমাদের রোজা ভেঙে গেছে, এই জন্য আবার রোজা রাখবা। কয় না হুজুর খাই নেই। হুজুর কয় পকেটে খিলাল আছে? পকেটে খিলাল আছে? কয় জি হুজুর খিলাল আছে। কয় খিলাল এখন বার হয়ে দিয়েছে হুজুর। কয় তা খিলাল করে দেখো, দেখো গোস্ত বেরোয় নাকি। দাঁতের মধ্যে খিলাল ঢুকোই দিয়া টানিয়ে টানিয়ে গোস্ত বেরোইছে, মরা মানুষের পচা গোস্ত। হাদিসে দেখবেন খুতবাত কি বলা হয়, এই ফাজাইলে রমাজানের মধ্যেই দেখবেন এখানে আছে, এই হাদিসটা আছে এবং বড় হাদিসের কিতাবের থেকে আনছে হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। সহিহ হাদিস, দাঁতের ভিতরে যখন পচা গোস্ত বেরোইছে, এবং আরে গোস্তেরও তো পার্থক্য আছে, গরু মরা গোস্তের এক গন্ধ, বিলাই মরা গোস্তের আলাদা গন্ধ, মুরগি মরা গোস্তের আলাদা গন্ধ, মানুষ মরা গোস্তের আলাদা গন্ধ, কতক্ষণ তো মরা মানুষের পচা গোস্তে যে গন্ধ, এই গন্ধই আসতেছে। উন্ডা দুইজন তো বমি করে দিছে। হুজুর কি এবার তো খাই নাই, করতে কে আসলো? কয় যে আল্লাহ পাক কখনো মিথ্যে কথা বলেন না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের পচা গোস্ত খাইতে? এটা অবশ্যই তোমরা অপছন্দ করো। যার গীবত করতেছো সে যেন মারা গেল আর তার মরা পচা গোস্ত তুমি খাইলা। যেই লোকটার গীবত করছো তার গোস্ত খাইছো বিদায় দাঁতের মধ্যে সেই গোস্ত ঢুইকা গেছে, এই যে তোমার খিলালে বের হইছে। কাজেই তওবা করো, ক্ষমা চাও। যদি কখনো বসে এরকম আলোচনার ফাঁকে কাহারও বদনাম বলা, খেয়াল করেন গীবতের গুনাহ থেকে বাঁচার সংক্ষিপ্ত একটা আমল শিখিয়ে দিয়ে যাই। যদি কখনো ভুলক্রমে অজান্তে কথার মধ্যে এসে যায় কের সমালোচনা, তাহলে মনে ওঠার সাথে সাথে দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফির লানা ওয়াগফিরহু। বলেন আল্লাহুম্মা গফির লানা ওয়াগফিরহু, আল্লাহুম্মা গফির লানা। কঠিন হয়ে যাচ্ছে নাকি? আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা মাগফির লানা কোন কে? আল্লাহুম্মা গফির লানা ওয়াগফিরহু, আল্লাহুম্মা গফির লানা ওয়াগফিরহু। যদি কাহারো গীবত ভুলক্রমে হয়ে যায়, ইচ্ছাকৃত করেন নাই, কথা এসে গেছে হয়ে গেছে,
সাথে সাথে মনে ওঠার সাথে এই দোয়াটা পড়বেন, তাহলে তার যে খেয়ানত করছিলেন, ক্ষতি হয়েছিল, যে গুনাহ আপনার হয়েছিল, এটা আল্লাহ তাআলা মাফ করে দিবে। নিজের জন্য এবং তার জন্য ক্ষমা চাইছেন। বাকি রোজা থেকে এইসব গুনাহ থেকে বাঁচেন। সামনে আসতেছে, এখন থেকে নিয়ে আজকে রাত্রে জুমার রাত হবে, আগামীকালকে দিবাগত রাত থেকে 21-এর বেজোড় রাত, এতেকাফের শবে কদরের সম্ভাবনার রাতগুলো আসতে তালে থাকবে। তো এবার সন্দেহ হচ্ছে, সম্ভাবনা আছে, হতে পারে একেবারে 26-এর রমজান দিবাগত রাতই লাইলাতুল কদর হয়ে বসতে পারে, কারণ ওই রাতটা অনেক দিক দিয়ে মিলে গেছে। এক তো 26-এ রমজান দিবাগত রাত, 27-এর রাত, আবার জুমার রাতেও হবে। আগামী শুক্রবারে বৃহস্পতিবারে দিবাগত রাত কি বার হবে? ওই দিনই হবে, কিন্তু 27-এ রমজানের রাত, জুমার রাত হবে, 27-এ রমজান হতে পারে। তবে সম্ভাবনার হিসাবে আগামীকালকে দিবাগত রাত থেকে নিয়ে আমরা 21, 23, 25, 27 এই সমস্ত রাতগুলো এতে কি বলা হয়, সবে কদরের নিয়তে আমল করব। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটা আয়াতের সাথে আমার খালি ইলতিবাস বেঁধে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই রাত্রে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করে। আর ওই রাত্রে যে সকল বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে রত আছে, বসে বসে জিকিরের মাধ্যমে ইবাদতে রত আছে, তেলাওয়াতের মাধ্যমে ইবাদতে রত আছে, এমনকি শুয়ে শুয়েও যদি জিকিরের মাধ্যমে ইবাদতের মধ্যে রত থাকে, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে অর্ডার করে, আমার এই সকল আবেদ বান্দাদের সাথে মুসাফা করো। তুমি জিবরাইল আমার এই সকল বান্দাদের সাথে মুসাফা করো, সাক্ষাৎ করো, সালাম দাও, কথা কও তাদের সাথে, মুআনাকা করো, কোলাকুলি করো। ভালো করে মনে রাখেন, ওই রাত্রে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সাথে সাক্ষাৎ করবে, মুসাফা করবে, দেখা করবে, তার ওই রাত্রের ইবাদতে, দোয়া মুনাজাতে চোখ দিয়ে পানি বের হবেই হবে। জিবরিল আলাইহিস সালামের সাক্ষাতের প্রমাণ এবং লাইলাতুল কদর হওয়ার জন্য প্রমাণ, এটা একটা আপনি মনে রাখতে পারেন, যে এই রাত্রে বেজোড় রাত্রে ইবাদতের মধ্যে আপনার কান্নাকাটি করতে করতে, আপনার অভিনয় করতে করতে, ডাইরেক্ট তো একবারেই চোখ দিয়ে পানি আসে না, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি কান্নার অভিনয় করতে করতে হঠাৎ করে চোখ দিয়ে পানি চলে আসছে, জাহান্নামের ভয় অন্তরে চলে আসছে, আপনি বুঝবেন যে জিবরিল আলাইহিস সালাম আপনার সাথে সাক্ষাৎ করে গেছে। আর জিবরাইল যার সাথে সাক্ষাৎ করে গেছে, তার ওই রাত্রের দোয়া মুনাজাত সব আরশে আজিমে কবুল হইয়া যায়। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত করলে 1000 মাস না, হাজার হাজার মাস ইবাদতের চাইতে বেশি নেকি। এর নাম হলো লাইলাতুল কদর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার এক যুবকের সাথে সাক্ষাৎ করাইছে। মাঝে মাঝে ওয়াজে বলে থাকি, সংক্ষেপ কথা হলো, যুবক 400 বছর পর্যন্ত পাথরের মধ্যে ইবাদত করেছে। 400 বছর ইবাদতের পরে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ঈসা আলাইহিস সালাম বললেন, ও যুবক, তুমি 400 বছর ইবাদত করে কি পেয়েছো? নগদ প্রতিদান। যুবককে আমি দুইটা জিনিস পাইছি, একটা হলো এই পাথরের ভিতরে যেদিন বন্দী হয়ে যায়, ওই দিন এই পাথর ছিল কালো, আমার ইবাদতের ফোকাসে পাথরটা সাদা হয়ে গেছে, এইটা হলো 1 নম্বর প্রতিদান। 2 নম্বর, এই যে দেখেন বেমৌসুমি আনসিজন ফল আমার জায়নামাজের সামনে, প্রত্যেক দিন আল্লাহ তাআলা জান্নাত থেকে একজন ফেরেশতার মাধ্যমে আমার এই জান্নাতের ভিতরে 3 বেলা এই জান্নাতি ফল এই পাথরের মধ্যে পৌঁছাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, আল্লাহ, আমার মনে হয় দুনিয়ায় এত বড় আবেদার বুজুর্গ, এত বেশি নেকিওয়ালা মানুষ আর হয় নাই, আর হবেও না। আল্লাহ পাক বলেন, ঈসা, এর চেয়ে আশ্চর্য একটা খবর তোমারে শুনাই দে, তুমি জেনে নাও, আমার আখিরি নবী, তোমার পরেই যে নবী আসবে, মিন বাদি কাসমু আহমদ, তোমার পরে যে নবী আসবে তার নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী এবং নবীর উম্মতের একেবারে সাধারণ থেকে সাধারণ, আইলু নাংলা চাষা কৃষক ভ্যানচালানি ঋষি মুসি যদি মুসলমান হয়, খালি কলেমা পড়া, সে যদি 1 রাত ইবাদত করে, 1 রাত ইবাদত করলে তার আমল নামায় এই যুবকের 400 বছর ইবাদত করলে যে নেকি, তার চেয়ে বেশি নেকি দেওয়া হবে। 400 বছরের নেকি। যদি শুধু কলেমা পড়া ইমানদার হোক, সে ঋষি হোক, মুচি হোক, সেলুনের নাপিত হোক, যাই হোক না কেন, যত নিচু মানের পেশাদার হোক না কেন, সে যদি মোমেন হয় আর যদি 1 রাত ইবাদত করে 400 বছর। আল্লাহ সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। রাতটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর পাওয়ার লোভ কি আপনাদের হয় নাকি? নাকি আমরা জীবন বইরে এরকম বাসা বাসা কয়ে যাবো আর আপনারা খালি শুনি টুন্ডি আইটি চলে যাবে?
আমাকে দায়িত্ব আছে ইফতার মাহফিলি ফেলাই একটু বস করব, আপনাকে দায়িত্ব আছে শুনি টুনি চলে যাবেন। এই লাইলাতুল কদরের ফজিলতের লোভ কি একটু অন্তরে হয়? একটু কথা কন না কে, সত্যি হয় কন? যদি কের এই রাত্রের ফজিলতের লোভ হয়, তাহলে তার এই রাত্রের ফজিলত পাওয়ার সহজ একটা বুদ্ধি শিখাই দেবো নাকি? রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ যে করবে, ওই লোকটা এই শবে কদরের থেকে বঞ্চিত হওয়ার কোনো সুরত নেই। ওই লোকটা শবে কদরের থেকে মাহরুম হওয়ার কোনো সুরত নাই। আমার যুবক ভাই যারা আছে তারা কর্মঠ হয়তো মনে মনে আশা আছে যে আরো 50 বছর বাঁচবো, বুড়ো হলি এতেকাফে বসবো, আপাতত একটু কামাই নেই, তাকে বাদ দিলাম, থাকতে হয় তারা, তোমরা ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি। কিন্তু যে সকল আমার বুড়ো ব্যবসা যারা আছেন, বুড়ো ভাইরা যারা আছেন, 60, 70, 80, 90 বছর বয়স, আপনি সংসারে কোনো কাজ করেন না, আপনি একেবারে সংসারে কিচ্ছু করেন না, আপনি সংসার থেকে রিটায়ার্ড। ছেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা, জাপান, জার্মান, সৌদি, কাতার, কুয়েত, দুবাই, ওমান থেকে, বিদেশের থেকে বস্তা ভরে টাকা পাঠায়, আপনি খালি কামাই বাজার করেন আর খান, জন্মের খা। এই ছেলে মেয়ে নিয়ে বসে, আপনি বারান্দায় নিজের বাড়ি বসে বসে রমজানের শেষ 10 দিন খেটর মেটর না হয়ে বুড়োকালে দেখেন এইরকম একটা দান ধরতে পারেন নাকি? আপনি এই শেষ 10 দিন মসজিদে যে একটু বসে থাকেন, কিচ্ছু করা লাগবে না, বসতে না পারেন এতেকাফে, বসতে না পারেন এতেকাফে যে শুয়ে থাকেন, খালি এতেকাফের নিয়ম মানিয়ে চুপ করে শুয়ে থাকেন। ঈশার নামাজ জামাতে পড়বেন, উঠে ফজরের নামাজ জামাতে পড়বেন, শেষ রাত্রি একেবারে সেহরি খাবেন, কায়দা মতো খা। রাত্রে 1 রাকাত নফল নামাজও যদি আপনি না পড়েন, শুধু এতেকাফে বসে আছেন আর ঈশার ফজর জামাতে পড়ছেন, 1 রাকাত নফলও পড়েন নাই, আল্লাহর কসম তাতেও আপনাকে পূর্ণ এতেকাফ, পূর্ণ শবে কদরের নেকি দেওয়া হবে। আর 10 রাতির 1 রাত তো হবেই হবে, 10 রাতির 1 রাত হবেই হবে। কাজী এই মহান ফজিলতের রাতটা থেকে ওই লোকটা বঞ্চিত হবে না, মাহরুম হবে না, বাদ যাবে না, যেই লোকটা রমজানের শেষ 10 দিন এতেকাফ করে। হুজুর বলেন, যে ব্যক্তি রমজানে এতেকাফ করে, আমি হাদিস পড়ছি, যে ব্যক্তি রমজান, বাইহাকি শরীফের হাদিস, রমজানে যে ব্যক্তি 10 দিন এতেকাফ করে, আল্লাহ তাআলা তাকে 2টা কবুল হজ আর 2টা কবুল উমরার নেকি দান করে। সুবহানাল্লাহ, সুর ভালো না, কয় যে 10 দিন খাটি পিটে না থাকি হচ্ছে 1.5 লাখ টাকা খরচ করে উমরা করিয়ে আসলাম, পয়সার অভাব আছে নাকি? আমরা রাজরের মানুষ, ছেলেরা ইটালি, ফ্রান্স থাকে, পয়সা ঠিক আছে মিয়া, আপনি ডাইরেক্ট টাকায় দিয়ে হজ আর উমরা করে আসলে ওই হজ আর উমরায় ভালো প্রতিদান পাবেন কিনা তার নিয়ে সন্দেহ আছে, কারণ আপনার হজ কবুল হতেও পারে, নাও পারে, ঠিক না? আর বেশিরভাগই কবুল হয় না। তার প্রমাণ হলো, হজে যাওয়ার আগেও যে আকাম করতো, হজের তে আইসিও তাই করে। তাহলে কি হলো? তাই হজ কবুল হয়েছে, তার প্রমাণ হলো হজে যার আগে যে আকাম করতেন, হজের তাই সে যদি তাই না করেন, তাহলে বুঝবেন যে হজ উমরা কবুল হয়েছে। আপনি হজে যার আগেও দাড়ি কাটতেন, আইসিও কাটেন, আগেও ঘুষ খাতেন, আইসিও খান, আগেও সুদ খাতেন, আইসিও খান, আগেও নামাজ পড়তেন না, আইসিও পড়েন না, আগেও বউ বাস্তা নিয়ে বেপর্দা করতেন, হজের তা আইসিও তাই করেন, তাহলে আপনার হজ তো কবুল হয় নেই। অথচ আপনি যদি এতেকাফ করেন, তাহলে 2টা কবুল হজ আর 2টা কবুল উমরার সব অনায়াসে পেয়ে যাবেন আপনি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এই যে কালকের পরের দিন, কালকে শুক্রবার না, কালকেই আসরের থেকে বসতে হবে, নতুন করে প্রিপারেশন নিতে পারেন যে আমার এই রমজান, সামনে রমজান পাবো না, আর এতেকাফ নাও পাইতে পারি, আর শবে কদর নাও পাইতে পারি, এবারই গনিমতের সুযোগটা যেহেতু আল্লাহ মিলিয়ে দিয়েছে, এবার আমি ছাড়বো না। কিছু মানুষ প্রতিজ্ঞা করে বসেন তো যে ইনশাআল্লাহ আমি মরলেও মসজিদে মরি, এতেকাফ অবস্থায় মরি, আমি শবে কদরের ভিতরে মরি, আল্লাহ তাআলা আমাকে এমন একটা দামি মরণ, আমার বউ বাচ্চার সামনে কাছারিতে মরে নিজের ঘরের ভিতরে মরার কি ফজিলত আছে? বরঞ্চ ঘরের ভিতরে যদি ওই সময় টেলিভিশন চলতে থাকে আর আপনার যদি মরণ হয়, যে বেগে টেলিভিশনের ভিতরে ঢোলে বাড়ি মারবে, ফেরেশতারা ওইভাবে গুরজু মারবে আপনারে। এক রুমি বউ টেলিভিশন দেখতেছে, তার ভিতরে ধুম ধাড়াক্কা ঢোলের বাড়ি আর মমতাজের গানের ধমাকা শুরু হয়ে গেছে, আর এই রুমে আপনি মরতেছেন। আল্লাহর কসম, আপনার জন্য রহমতের ফেরেশতা আসবে না, গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা এসে আপনার মলদারের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে জানটা বের করে নিয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে একটু প্রতিজ্ঞা করি, এবছর আমরা এতেকাফ করবো, এরকম কার কার নিয়ত আছে দেখি? এতেকাফের নিয়ত আছে কার কার? এতেকাফের নিয়ত আছে কার কার? সত্যি নিয়ত করেছেন, পাক্কা নিয়ত, এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, যথেষ্ট, অনেক 50-60 জন হয়ে গেছে। আল্লাহ এতেকাফ এবং শবে কদরের ফজিলত বরকত এই কজনকে নসিব করো, বলেন আমিন। আমরা যারা হাত উঠাইতে পারি না, আমাদের জিন্দেগিতে এতেকাফ এবং শবে কদর থেকে আল্লাহ শবে কদর নসিব করো, এর থেকে আমাদেরকে বঞ্চিত করো না। এবার না হোক কোনো না কোনো বছর আমাদেরকে এগুলো আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা মশলা, আজানের মাত্র 5 মিনিট আছে।
এই আমি তো 4:30 পর্যন্ত ওয়াজ করবো, বেশি হয়ে গেছে। তারপরে নড়চড় হবে না, খুব জরুরি, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো মুসলমানের ইবাদত কয়েক ভাগে বিভক্ত। একটা হলো বাদানি, শুধু শরীরের সাথে, খেয়াল করেন, শুধু শরীরের সাথে সম্পৃক্ত ইবাদত, যেমন নামাজ। নামাজ পড়তে পয়সা লাগে নাকি? ইমামরে 200-500 টাকা বেতন দেয়, সেটা তো মাসের শেষে যে ডেলি নামাজ পড়লে 50টা 100টা আল্লাহরে দেওয়া লাগে নাকি? দেওয়া লাগে না। তাহলে এটা নামাজ পড়তে পয়সা লাগে, এটা হলে ইবাদতে বাদানি। কোরআন শরীফ তিলাওয়াত করবেন পয়সা লাগে, জিকির করবেন পয়সা লাগে, তাহাজ্জুদ পড়বেন পয়সা লাগে, একে বলে ইবাদতে বাদানি। এটা সিরেফ শরীরের সাথে সম্পর্ক, পয়সা লাগে না। আর কিছু ইবাদতে মালি, যেটা শুধু মালের সাথে সম্পর্ক, যাকাত, কুরবানি, জি, সদকা ফিতরা, এগুলো হলো ইবাদতে মালি, এটা মালের মাধ্যমে। আর কিছু আছে মাল ও বদন দুইটাই লাগে, যার ভিতরে 1 নম্বর হলো জিহাদ। জিহাদ করতে মাল লাগে এবং শরীর লাগে, অস্ত্র কিনতে মাল লাগবে এবং নিজের দেহ নিয়ে ময়দানে নামতে হবে। আরেকটা হলো হজ, খেয়াল করেন, হজ করতে টাকাও লাগবে, বডিও লাগবে, এটা কি বলেন? তো যত ইবাদত আছে, আমার সময় নাই বলতে পারবো না, যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা যেমন আখিরাতে রেখেছেন ওইরকম দুনিয়াও রাখছে। প্রত্যেকটা ইবাদতের বিনিময় শুধু আখিরাতেই না, সাথে দুনিয়াও আছে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, তার একটা দুনিয়ায় রুজির অভাব থাকে না, আর 4 মরার পরে। তেমনি রোজা রাখলে রোজার বিনিময় কিয়ামতে আল্লাহ তাআলা রোজাদারদেরকে নিজে হাতে দান করবেন। সেটা হলো সমস্ত রোজাদারের মুখে উঠাই আল্লাহ ইফতার খাওয়াবে আল্লাহর হাত দিয়ে। আর দুনিয়ায় থাকতেই 5টা পুরস্কার আপনাকে দেবে, যেটা দুনিয়া আখিরাত একসাথে মিলিত আছে। 1 নম্বরে সমস্ত রোজাদারের জন্য আল্লাহ তাআলা কি বলেন, রোজাদারের মুখে যে দুর্গন্ধ হয়, দুর্গন্ধ আছে না একটা, এমনি বিড়ি খাওয়া গন্ধ আলাদা গন্ধ, তারপরে গালে গন্ধ আলাদা গন্ধ। আর রোজা ছাড়াও এক দলের আছে, তাকে তারে দাঁড়ানো যায় না, পায়খানার চাইতে পচা গন্ধ, এটা ভিন্ন। কিন্তু মুখে এমনি গন্ধ না, রোজা রাখার কারণে পেটের মধ্যে থেকে একটা ভুকসা ভুকসা গন্ধ আসে, এরকম খলুফ। এই গন্ধটা আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেশকর চাইতে বেশি প্রিয়। 2 নম্বরে, গত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত রোজাদারের জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাত ভিন্ন রকম সাজাইতে থাকে। আর সারা রমজান ভরে জান্নাতি হুর আর গেলমানরা রোজাদারদেরকে ডাকতে থাকে, ভাই আসেন, তাড়াতাড়ি আসেন, ওই দুনিয়ার ওই খেচড়ি মেচড়ি খাতির জন্য অপেক্ষা করে বসে তার দরকার নাই, আমরা রান্দে বাড়ি রেডি রাখছি, তাড়াতাড়ি আসেন। জান্নাতিদের রোজাদারদেরকে জান্নাতিরা ডাকতে তালে থাকে, এটা হলো রোজাদারদেরকে ডাকে, কোনো বেরোজাদারকে ডাকে না। 3 নম্বর পুরস্কার হলো রমজানের ওসিলায় অতুসপাদুল্লাহুম মারাদাতুশ শায়াতিন, রমজানের রোজাদারের সম্মানার্থে বড় বড় বেতাড়িত শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকল দিয়ে সাগরের স্তরের পর বাঁধে রাখে, যাতে সমাজে ঢুকে বিশৃঙ্খলা ঘটাইতে না পারে, রোজাদারের রোজা ক্ষতি করতে না পারে। 4 নম্বরে, একেবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সমস্ত প্রাণী, সমস্ত মখলুকে রোজাদারের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। এমনকি ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির ভিতরে মাছে পর্যন্ত আপনাদের দোয়া করতে থাকে। 4টে পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো ওয়া ইউগফারু লাহুম খাতিয়াতুহুম ফি আখিরি লাইলিহি, রমজানের শেষতম রাত, 30শে রমজান বা 29শে রমজানের শেষ রাত্রে রোজাদারের জীবনে একটা গুনাহ অবশিষ্ট থাকে না, সব একটা গুনাহ, একেবারে আল্লাহর কসম একটা গুনাহ থাকবে না, পরিষ্কার, ফিল্টার, পরিষ্কার হয়ে যাবেন। এটা হলো আপনার রমজানের পুরস্কার। এবার আপনাকে রমজান মাসে প্রত্যেকটা ইবাদত যেহেতু 70 থেকে 700 গুণ বাড়াই দেওয়া হয়েছে, এই জন্য রমজানে ফরজ ইবাদতগুলোর মর্যাদা ওইরকম বাড়াই দেওয়া হয়। রমজানে জাকাত, আপনি শুধু আমাদের দেশে জাকাত দেয় রমজান মাসে, হ্যাঁ খেয়াল করেন, সময় এখানে ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো, এদিক তাকান। জাকাতের টাইম হলো, খেয়াল করতে হবে, খুব খেয়াল। আপনি রমজানের আগে, শাবান মাস না, তার আগে রজব মাস, রজব মাসের 1 তারিখে আপনি 1 কোটি টাকার মালিক হয়েছেন। আপনি এই 1 কোটি টাকা নিয়ে আগামী রজব মাসের 1 তারিখ পর্যন্ত 12 মাস চলে গেছে। খেয়াল করেন, একটু খেয়াল হচ্ছে না, করতেছেন? রজবের 1 তারিখের থেকে 1 তারিখ পর্যন্ত এই টাকা 1 বছর হয়ে গেছে, 1 কোটি টাকা আপনার হাতে রয়ে গেছে। এখন এই রজবের 1 তারিখের পরে 2 তারিখে ওই টাকার 40 ভাগের 1 ভাগ বের না করে আপনি ওই আপনার মূল টাকা 1 কোটি টাকার 4 আনা আপনি খরচ করতে পারবেন না, জায়েজ নেই। কারণ ওই টাকার প্রত্যেক পয়সার ভিতরে
পয়সার ভিতরে গরিবের হক ঢুকে গেছে। গরিবের হক বের করার আগ পর্যন্ত আপনার হকটা আপনি ব্যবহার করতে পারবেন না। পোলট্রি মুরগি কিনে এনেছেন বাজারের থেকে 500 টাকা দিয়ে একটা, ওর ভিতরে অন্যের হক আছে, রক্ত শিয়াল কুত্তর হক জবাই করে বের করে দিতে হবে, নারী বুড়ি কাকশালিকের হক বের করে দিতে হবে, পরপকনা মাটির হক তারে তা দিয়ে দিতে হবে। তা যতক্ষণ পর্যন্ত এগুলো না দেবেন ওই মুরগির থেকে, আপনি মুরগির একটা রান কাটিয়ে খাতে পারবেন? কতক্ষণ না? আমার কিনা মুরগি জবই 2 দিন পরে দেবো, আজকে খালি একটা রান খাই হবে? খালি একখান রান কাটিয়ে খা যায়? মুরগি তাজা রয়েছে রান কাটিয়ে খাবেন, জায়েজ আছে নাকি? তা যেমন জায়েজ নাই আপনার এই 1 কোটি টাকার যখন বয়স পুরি একদিন বেশি হয়ে গেছে ওই টাকার থেকে 10 টাকা কাটিয়ে খাওয়া মানে রান কাটিয়ে খাওয়া, এটা আপনার জায়েজ নাই। ওই 40 ভাগের 1 ভাগ বের করে দিয়ে তারপরে, অথচ আমরা এই 2 মাস অপেক্ষা করি রমজান মাসে দেব, রমজান মাসে যাইয়ে বেশি বেশি নাকি কামাই করব। রমজানের আগে যে দুনিয়া মাস চলে গেল ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না, তাকে আপনার খেয়াল আছে? আমি কি বুঝতে পারছি একটু? তবে যারা রমজান মাসে দেওয়ার অভ্যাস হয়ে গেছে দিচ্ছেন, এখন আপনাদের ধরে নিতে পারেন রমজান টু রমজান, রমজান টু রমজান। রমজান মাসে জাকাতটা সঠিকভাবে দিয়ে দিয়েন, অন্য মাসে দেওয়ার চাইতে অনেক বেশি নেকি পাবেন। আর গরিব মিসকিন এতিম অসহায় যারা আছে তাদেরকে দেবেন, লিল্লাহ বোর্ডিংওয়ালা মাদ্রাসায় দেবেন। যারা আপনার জাকাতের টাকা নিয়ে যাইয়া ব্যারাকের কিস্তি দেবে, সুদে লেনদেন করবে, তাকে আপনি জানতে পারলে জাকাতের টাকা দেবেন না। মিথ্যে কথা কয়ে চিকিৎসার নাম নিয়ে টাকা নিয়ে মোটা মোটা টাকা নিয়ে ব্যারাকের কিস্তি সুদির পর লাগায়, এদেরকে টাকা দেবেন না। আপনার টাকা নিয়ে মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে, কিতাব কিনবে, তাদেরকে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার দাবি থাকলো, দাওয়াত থাকলো। আর আমার মাদ্রাসা, আমার মৌলানা আবুল বশারের কাছে আমার মাদ্রাসাটা রসিদ রাখছি। যদি আমার মাদ্রাসা সুলতান শাহ আমার নিজের মাদ্রাসায় কিছু দিতে চান, মৌলানা আব্দুর রশিদ কি বলে আবুল বশারের কাছে দিলে ইনশাল্লাহ আমি পেয়ে যাব। আর নগদে যদি কেউ দিতে চান স্টেজে পৌঁছে দিলে ইনশাল্লাহ আমার মাদ্রাসায় কাজ চলতেছে। মানে বোর্ডিংয়ে জাকাতের টাকা বোর্ডিংয়ের কাজে খাটাইতে হয়, ছেলেরা আছে 200 ছেলে খায়, আল্লাহর রহমতে তাদের ওখানে খরচ করা হবে। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে বরকত দান করুক, রমজান মাসের ফজিলত বরকত নসিব করুক, নেক আমল বেশি করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কেউ যাকাতের টাকা, ফিতরার টাকা দিতে চান আমার মাদ্রাসায়, তাহলে স্টেজে অল্পক্ষণের ভিতরে পৌঁছে দিলে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।